আসসালামু আলাইকুম। যদি নির্ধারিত সময় নামাজ আদায় করা এটা হয়ে থাকে, তাহলে যেই ব্যক্তি নির্ধারিত সময় নামাজ আদায় করে না সে আর মুমিন থাকে? কথা বলেন না কেন? থাকে। অফিসের সময় হইল 10টা, 10টার সময় অফিসে যায় না, সে যায় 12টায় 1টায়, তাহলে সে অফিসারে চাকরি থাকবো? 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 যদি গোয়েন্দা আসে দেখার জন্য যে অফিসার টাইম মতো অফিসে আসছে কিনা দেখার জন্য, 1 দিন 2 দিন 3 দিন ওয়ারেন্ট দেবে, তারপরে তোমার চাকরি কি হয়েছে, শেষ হয়েছে নাকি? আল্লাহ পাক বলেছেন নির্ধারিত সময় তুমি আমার এই নামাজকে আদায় করতে হবে। ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্ধারিত সময় কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। তুমি এক অফিসে চাকরি লইছো, নির্ধারিত সময় নামাজ আদায় করতে পারো না, তাহলে সেই চাকরি ছেড়ে দিতে হবে। যেখানে গেলে নির্ধারিত সময় তোমার নামাজ আদায়ের সুযোগ আছে সেইখানে চাকরি লইতে হবে। এটা আল্লাহ পাকের নির্দেশ। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। বোঝেন নাই কইছি? আপনি যদি করেন না পারি না অফিসে দিতে, না সেটা কি হবে না, চাকরি ছাড়তে হবে। চাকরি কি ছাড়তে হবে না, আল্লাহর হুকুম ছাড়তে হবে। কোনটা কোনটা ছাড়বো? চাকরি ছাড়তে হবে। এটা আল্লাহ পাকের নির্দেশ। সূরাতুন নিসা 103 নম্বর আয়াত। সূরাতুন নিসা 103 নম্বর আয়াত। আল্লাহ বলছে তাই মতো হুকুম পালন করতে পারো না, নামাজ আদায় করতে পারো না। জোহরের নামাজ আসরের সময়, আসরেরটা এশারের সময়, হ্যাঁ, আর ফজরেরটা পরে জোহরের সময় না। ফজর ঠিক ঠিক তাই মতো শীতের দিনে তুমি লেয়া ফেলে দিয়ে উঠে আল্লাহর হুকুম তুমি পালন করতে হবে, কোনো সন্দেহ নাই। ঘুমানি বন্ধ করে দাও, ঘুমাইও না। ঘুমানি কি করে দাও? বন্ধ করে দাও। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন তোমার বয়স বন্ধু 70 হয়ে গেছে। কত? 70 হয়ে গেছে। তুমি এখনো বসে বসে নিশ্চিন্তায় ঘুমাইতেছো। কি ভাবতেছো তুমি? হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে বেহেশতের বাজার বসবে। কিসের বাজার? বেহেশতের বাজার বসবে। দুনিয়ায় যেরকম বাজারে গেলে তোমার কাছে যদি পুঁজি না থাকে মাল কেনার, বাজারে যাই দেখছো প্রচুর মাল উঠে গেছে, তোমার পকেটে যদি টাকা না থাকে তোমার অন্তরের মধ্যে দুঃখ বাড়িয়া যায়। পারে কিনা? পারে। টাকা নাই পকেটে, কি দিয়ে মাল কিনবো? এত মাল উঠছে বাজারে, ইলিশ মাছ কিনতে পারি না, পাঙ্গাস মাছ কিনতে পারি না, চিংড়ি মাছ আছে, তার টাকা নাই পকেটে, পুঁজি নাই। পুঁজি নাই কি নাই? পুঁজি নাই, পকেটে পুঁজি নাই, তোমার দুঃখ আরো বাড়িয়া যায়। 100 টাকা ইলিশ মাছ কিনতে গেলে যদি 10 টাকা কম থাকে দুঃখ আরো বাড়িয়া যায়। পারে কিনা? 10টা টাকা হইলে এই 100 টাকা দিয়ে আমি ইলিশ মাছটা কিনিয়ে নিতে পারতাম। 10 টাকার তোমার অভাব পড়ে গেছে। কবি বলতেছেন তোমার হাসরের ময়দানে ওই বেহেশতের বাজার বসবে, সেইখানে যদি তুমি পুঁজি না লইয়া ওঠো, তোমার যতটুকু পুঁজি লইয়া হাসরের ময়দানে উঠবা ততটুকু তুমি সদাই কিনতে পারবা, এর বেশি তুমি আফসোস করতে থাকবা। দেখবা তোমার সামনে দিয়া বহু পুঁজি হাসরের ময়দানে উঠছে, তারা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতি হয়ে যাইতেছে, আর তুমি হায় হায় আফসোস করতেছো, হায় আমার কাছে পুঁজি নাই, পুঁজি নাই। তুমি কবরের সাথে কান লাগাইয়া দেখো, কবরে যারা ঘুমাইয়া রয়েছে তারা কিভাবে চিৎকার করতেছে নেকির জন্য, আমাদের জন্য একটু নেকি পাঠাও, আমাদের জন্য একটু নেকি পাঠাও, বড় বিপদে আছি, আমাদের জন্য নেকি পাঠাও, বিপদে আছি। বান্দিরা সময় মতো আমার হুকুম তুই পালন করে আসিস। যদি চাকরি
চাকরির কারণে সময় মতো হুকুম পালন করতে না পারো, চাকরি ছাইড়া দে, চাকরি ছাইড়া দে, চাকরি ছাইড়া দে। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বড় ওলি ছিলেন, নাম শুনছেন? ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বড় ওলি ছিলেন, আল্লাহর বড় ওলি ছিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই বান্দারা আল্লাহকে ভয় করো। কারে কারে ভয় করবো? কারে? ভয় আছে অন্তরে, আছে ভয় অন্তরে নাই। যদি ভয় থাকতো অন্তরে তাহলে ফজরের নামাজে কাতার ভরে না কারা, মসজিদ ভরে না কারা? ভয় আছে অন্তরে, খালি মুখের বুলি ভয় ভয়। কিসের ভয় বেটা? তো কোন ভয় নেই। আল্লাহ আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। কারে ভয় করবে? কারে কারে কারে? এই কারে ভয় করতে কইছে? আল্লাহকে ভয় করতে বলছে। কারে বলছে? ঈমানদারদেরকে বলা হইছে না মানুষদেরকে কইছে? এই মানুষদের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নাফরমান আছে, বেঈমান আছে, আছে কি নাই? আছে। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহ, কারে ভয় করো? আল্লাহরে ভয় করো। আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখো, আল্লাহরে ভয় করো। যদি অন্তরে আল্লাহর ভয় থাকে, ওই কম্বল শীতের দিনে শরীরের মধ্যে থাকতে পারে না। আমি দুনিয়ার সম্মানের জন্য, টাকার জন্য করতেছি, চাকরির চেয়ারের জন্য করতেছি, চাকরির প্রমোশন বাড়ানোর জন্য করতেছি, কিন্তু আল্লাহর ভয় আমার অন্তরে পারে কিনা সেজন্য আমি ঘুরি না ঘুরি না। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ভয় বাড়ানোর জন্য সাইরা দিয়ে চলে গেছে। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলা স্বপ্নে দেখতেছে একজন ফেরেশতা কি যেন খাতার মধ্যে লিখতেছে। সুবহানাল্লাহ। রাত্রিবেলা স্বপ্নে দেখতেছে খাতার মধ্যে লিস্ট করতেছে। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, কি লিখতেছেন? কি লিখতেছেন খাতার মধ্যে? কি লিখতেছেন খাতার মধ্যে? কয় এইটা আল্লাহর আশিকদের নাম লিখতেছি। কাদের নাম? কাদের নাম? আল্লাহর আশিকদের নাম লিখতেছি। আল্লাহর আশিকদের নাম খাতার মধ্যে লিখতেছি। কার আছে? কার আছে? আল্লাহর আশিক না মানুষের আশিক? হ্যাঁ, কার আছে? না টাকার আছে, সম্পদের আছে, বিল্ডিং এর আছে, কিসের আছে? দোকানদারের আছে, কিসের আছে? আল্লাহর আছে। কার আছে? আল্লাহু আকবার। আল্লাহর পাগলদের নাম লেখি পাগল। আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে এরা কি আল্লাহর আছে? এরা কি আল্লাহ আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশিকদের নাম দেখতেছি, আল্লাহর আশিকদের। ওই আমার নামটা লিস্টির মধ্যে আছে কিনা দেখেন, আমার নামটা লিস্টির মধ্যে আছে কিনা দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নামটা লিস্টির মধ্যে আছে কিনা? নাই। আপনার নামে লিস্টিতে না, আমার নামে লিস্টিতে নাই। তাহলে একটা কাজ করে, কি কাজ করব? ওই আশিকদের আমি মহব্বতকারী, আশিকদের মহব্বতকারীদের মধ্যে আমার নামটা লিখিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর আশিকদের মহব্বতকারীদের মধ্যে আমার নামটা লিখিয়ে দাও। যারা আল্লাহর আশিক, আমি তাদেরকে মহব্বত করি, আমি তাদেরকে ভালোবাসি। আল্লাহ কয় ওয়াকুনু মা'আস সাদিকিন, এ সত্যবাদীদের সাথে থাকো। কাদের সাথে? এই কাদের সাথে থাকতে কইছে? সত্যবাদীদের সাথে থাকতে কইছে। ওয়াকুনু মা'আস সাদিকিন, তাফসীরের মধ্যে সাদিকিন কে? সাদিকিন কে? সাদিকিন হইল আলেম আর নেককার লোক। কারা? আলেম আর নেককার লোক। আল্লাহ পাক এখানে আলেমদের নাম উল্লেখ করে নাই, নেককারদের লোক উল্লেখ করে নাই। এই সাদিকিন বলিয়া আলেম আর নেককারদের পরিচয়টা বুঝাইয়া দিছে। সুবহানাল্লাহ। মা সাদিকিন
তাদের সংস্রূপে থাকো, তাদের সাহচর্য অবলম্বন করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আদম বলতেছে, আমি আল্লাহর আশিক বান্দাদেরকে মহব্বত করি, এই তালিকায় আমার নামটা লিখিয়ে দাও। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা আল্লাহরে ভয় করে তাদের সাথে মহব্বত আমাদের আছে? নাই নাই নাই। তাদের সাথে শত্রুতা আছে। কি আছে? কি আছে? পারলে সময় মতো তাদেরকে বিপদে ফেলে দিই। বিপদে কি ফেলে দিই আমরা, দিই না? আল্লাহু আকবার। যাদের অন্তরে ভয় আছে আল্লাহ, কি আছে? আল্লাহর ভয় অন্তরে আছে, তারা আল্লাহকে কিভাবে পাইবো, কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কোন জায়গায় গেলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি হয়, সেইটাই চিন্তা করে। করে কি করে না? করে করে। আল্লাহু আকবার। এই জন্যই কোরআনের মাহফিলে দৌড়ায়, বাৎসরিক মাহফিলে দৌড়ায়, দেখে আল্লাহর ভয় ঢোকেনি অন্তরে। আল্লাহর ভয় কি ঢোকেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বড় আল্লাহর ওলি ছিলেন এবং বড় আলেমও ছিলেন, বুজুর্গ ছিলেন। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি প্রায় 850 বছর পূর্বের ঘটনা। শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বড় আল্লাহর ওলি ছিলেন, বড় আলেম সেই যুগে। শিবলি রাহমাতুল্লাহি আলাইহি নেহাবন্দ, ওই সময় আব্বাসীয় খেলাফত ছিল। আব্বাসীয় খেলাফত যুগে খলিফারা রাষ্ট্র চালাইতেন। লক্ষ লক্ষ মাইল ছিল এই ইসলামী সাম্রাজ্যের, বর্গ মাইল ছিল ইসলামী সাম্রাজ্যের আয়তন ছিল লক্ষ লক্ষ মাইল। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে এরকম গভর্নর নিযুক্ত থাকত। খলিফা থাকতে একজন বিভিন্ন জায়গায় গভর্নর নিযুক্ত। সেই গভর্নরদের মধ্যে আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ছিল। নেহাবন্দ এলাকার উনি গভর্নর ছিল। ওই সময় ইসলামী সাম্রাজ্যের আব্বাসীয় খেলাফত যুগে নেহাবন্দ এলাকার গভর্নর ছিলেন আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি। ওই দেশের বাদশা বিরাট ঘটনা যে ওই খলিফা গভর্নরদেরকে পুরস্কার বিতরণের একটা করছে, পুরস্কার দিচ্ছে শাহী পোশাক। শাহী পোশাক ঘটনাক্রমে পিছনের বহুত ঘটনা আছে, আমি শেষে দিয়ে একটু বলতেছি যে শাহী পোশাক দান করছে ঘটনাক্রমে সেই ভর দরবারে, ভর দরবার অর্থাৎ দরবার হল, দরবার হলে মানুষ ভর্তি, গভর্নর ভর্তি, গভর্নর সব এলাকার গভর্নররা আসছে, পুরস্কার দেওয়া হয়েছে। শাহী পোশাক গায়ে দিয়ে বসে ভর দরবারে। কিছুক্ষণ পরে ওনার নাকের থেকে ময়লা বের হয়েছে। এখন অনেক গভর্নর কাল তাকাইতেছে যে উনি এই ময়লাগুলি সরায় না কেন, মোছে না কেন। এখন উনি মুছবে কি দিয়ে, ওনার কাছে মোছারও কোনো জিনিস নেই। এখন অনেক গভর্নর চাই রয়েছে, যদি খলিফা দেখে তাহলে ওনার প্রতি রাগান্বিত হয়ে যাইবে, উনি ওনার গভর্নরই কেন বাদ দিয়ে দেয়, এই লোকটা কেমন লোক। তো কিছুক্ষণ পরে এইরকম ওনার সেই শাহী পোশাক দিয়া নাকের ময়লাটা মুছে ফেলেছে। মুছে ফেলার পরে একজনে দেখছে, সে বাদশার কাছে বলছে, খলিফার কাছে, তখন ওনাকে কিছু সময়ের জন্য বের করে দিয়েছে ওখান থেকে। আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বহু কিতাব আছে ওনার, লক্ষ লক্ষ মুরিদান ছিল। কত বড় আল্লাহর ওলি কল্পনা করা যাইবে না, কত বড় আলেম ছিলেন। উনি বাহিরে গেছে, পরে উনি অনুমতি চাইছে, আমি একটু বাদশার সাথে সাক্ষাৎ করবো একনিষ্ঠ ভাবে, একান্ত ভাবে। তখন ওনাকে একান্ত ভাবে সাক্ষাতের সুযোগ দিছে। সুযোগ দেওয়ার পরে উনি বাদশাকে বলছে যে একটা লোক আপনি শাহী পোশাক দান করছেন, সেই শাহী পোশাকের অসম্মানী করেছে, তাই আপনি ঘর দরবার থেকে তারে অসম্মান দিয়ে বের করে দিলেন, বেইজ্জতি করে বের করে দিলেন। আপনি কি জানেন এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে একটা পোশাক দিয়ে পাঠাইছে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনি কি জানেন যে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে একটা পোশাক দিয়ে পাঠাইছে? আমি এই ঘর দরবারে এই শাহী পোশাকের অসম্মানী করেছি বিদায় আমাকে অসম্মানী করেছেন। এই আপনার পোশাক ধরেন, খুইলা ছুঁড়ে
ফেলে দিছে, আমি আগে আল্লাহর সেই শাহী পোশাকের সম্মান দিব, তারপরে দুনিয়ার পোশাকের সম্মান দিব। সুবহানাল্লাহ। এই কথা বলে দরবার থেকে বের হয়ে গেছে। বাইরে যাইয়া চিন্তা করতেছে কোথায় যাব এখন। তখন উনি ভাবলেন যে বর্তমান যুগে আল্লাহর ওলি আছেন, পীর আছেন, বড় আলেম আছেন, জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কাছে বাতিনি নিয়ামত আছে। কি আছে? বাতিনি নিয়ামত। সুবহানাল্লাহ। ওনার কাছে যাই বাতিনি নিয়ামত হাসিল করার জন্য। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যাই উপস্থিত হইছে, হুজুর গো, আমি বাতিনি নিয়ামত নেওয়ার জন্য আপনার দরবারে আসছি। হয়তো এই বাতিনি নিয়ামতের বিনিময় আপনি মূল্য দিবেন, না হলে আমারে ফিরি দান করবেন। সুবহানাল্লাহ। বাতিনি নিয়ামত আমাকে দান কইরা মূল্য দিবেন, না হলে বাতিনি নিয়ামত আমারে ফিরি দান করবেন। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, শিবলি ও গভর্নর, তোমার যদি এই বাতিনি নিয়ামত মূল্য নেই, তোমার কাছ থেকে মূল্যর বিনিময় বিক্রি করে দিই, এই বাতিনি নিয়ামতের মূল্য তুমি দিতে পারবে না, আমি জানি। আর যদি তোমারে ফিরি দিয়া দিই, তাহলে তার কদর থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় কুরমা সাদিকিন, আল্লাহ কয় হে আমার বান্দা বান্দীরা, সাদিকিনদের সাথে থাকো। তাদের সাথে থাকলে তাকুল্লাহ, আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে পয়দা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়। কাদের ভয়? এ সাদিকিনরা নামাজ কাজা করে না, জিনা করে না, হাইজাক করে না, চাঁদাবাজি করে না। করে 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 সাদিকিনরা করে না। কোন আলেমে চাঁদাবাজি করে নাই, কোন একটা পীর হক্কানি পীরেরা চাঁদাবাজি করে নাই। করেছে করেছে এই করেছে। তাদেরকে হাদিয়া দেওয়া হয়, তোবা দেওয়া হয়, আর তারপরে সংশোধনের জন্য, ইসলাম হওয়ার জন্য বলে বলে কিনা? আল্লাহ সাদিকিনদের সাথী হইয়া যাও, সাদিকিনদের সাথে থাকো। আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন, ও বাদশা, আপনার এই পোশাক ছুঁড়ে মারলাম, আমি আল্লাহর পোশাকের সম্মান আগে দিব। যদি আল্লাহর পোশাকের সম্মান না দিয়া কবরে যাই, তাহলে হাসরের ময়দানে আপনার কাছে যেরকম পোশাকের কারণে আমি অসম্মানী হয়েছি, হাসরের ময়দানেও আল্লাহর দরবারে আমি অসম্মানী হব। সুবহানাল্লাহ। আল্লাহ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, জুনায়েদ বাগদাদি, ও গভর্নর সাহেব, তোমার কাছে তুমি আর মূল্য দিতে পারবে না, তুমি আর মূল্য দিতে পারবে না। ফিরে দিলে তুমি কদর করবে না, কদর করতে পারবে না, কদর করতে জানবে না। তাহলে হুজুর কি করব? তুমি একটা কাজ করতে পারো, তুমি একটা কাজ করতে পারো, কিছুদিন আমার এখানে থাকো। সুবহানাল্লাহ। কিছুদিন আমার এখানে থাকো, দেখি তোমার কি অবস্থা। কিছুদিন আমার এখানে থাকো, কিছুদিন থাকতে রইলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছুদিন আমার এখানে থাকো, কিছুদিন থাকতে রইলেন। কয়েকদিন পরে, কয়েক মাস পরে বলতেছে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, ও গভর্নর সাহেব, ও গভর্নর সাহেব, তুমি 1 বছর বাগদাদ শহরে যাইয়া বন্ধকের দোকান দাও। কিসের দোকান? সুবহানাল্লাহ কইলেন না? কিসের দোকান? এই খালি বন্ধকের দোকান দিলে বন্ধ হয় না? হয় না? হ্যাঁ? আর বন্ধকের দোকান যে কোনো দোকানে যাও, হ্যাঁ, কাস্টমারে বিরক্ত করে কি করে না? করে না? করে না? চা দোকানে যাই দেখবেন কিরকম মালিকের বিরক্ত করে। ভিড়, যেখানে প্রচুর ভিড়। ঈদের সময় কাপড় চোপড়ের দোকানে ভিড়ের অভাব নাই, বুঝলেন নাই? কিন্তু কাস্টমারের সাথে রাগ হইয়া কইতে পারবো না, তুই গেলে কেন না গেলে জায়গা, তুই এত বিরক্ত করিস, এত কাপড় নামাই তোরা দেখাই, তুই বুঝলেন? বিরক্ত হয় না? বিরক্ত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছে, তুমি বাগদাদ শহরে যাইয়া 1 বছর বন্ধকের দোকান দাও। আল্লাহু আকবার। কারে বলতেছে? কত বড় আলেম। আলেমদের কাছে জিজ্ঞাইলে কইতে পারবেন যে আল্লামা শিবলি কত বড় আলেম ছিলেন। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। 1 বছর 1 দিন 2 দিন গুনতে গুনতে 1 বছর হয়ে গেছে। ঠিক আজকে 1 বছর শেষ। কালকে যাইয়ে জোনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হয়েছে, হুজুর গো 1 বছর হয়ে গেছে আমি বন্ধকের দোকান দিয়েছি। জোনায়েদ বাগদাদী কয়, তুমি দোকান দিতে যাইয়া যদি গুনতে রইছো খালি বলছো যে 1 বছর কোন সময় হয়। যাও আবার 1 বছর দোকানদারি করো, আবার যাই 1 বছর দোকানদারি করো। তোমার দিছি দোকান দিতে গুনতে তো কই নাই তোমারে গুনতে কই নাই, হিসাব রাখতে বলি নাই তোমারে কইছি দোকান দিতে যাও, আবার যাও। বুঝেন নাই? বুঝেন কইছি কি? বছরে বছরে পীরের দরবারে যায়, পীরে কয় 6 রাকাত পড়তে হবে মাগরিবের পরে। কয় রাকাত? কত বেলা? কয় রাকাত? এটা কি পীরের নির্দেশ না হাদিসে আছে? কত বেলা? কত রাকাত? এটা কি পীরের নির্দেশ না হাদিসে আছে? সকাল বিকাল জিকির করতে হবে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়াস সালাতু ওয়া কিরাআতুল কুরআন। তুমি সকাল বিকাল জিকির করতে হবে, আল্লাহরে ডাকতে হবে, যে আল্লাহ তোমারে খাওয়ায়, যে আল্লাহ তোমারে পাবে, যে আল্লাহ তোমারে করোনা থেকে মুক্তি দেয়, সেই আল্লাহরে স্মরণ করতে হবে। আল্লাহ আল্লাহ মুখ থেকে বাইরে হয় না, আল্লাহ বলতে একটু আল্লাহ 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 আল্লাহ। এখন বলতে পারো যে আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, দেখ মানে বলা ভাড়া লাগবো, আর আল্লাহ আল্লাহ মুক্তি বাইরে না, লোকটা লাগে, সরম লাগে। কত বড় আলেম কয় আবার যাও 1 বছর দোকানদারি করো, বন্ধকের দোকান। 1 বছর আবার দোকানদারি করতে গেছে, এদিকে 1 2 3 4 365 দিন বার হইয়া 1 বছরের অনেক বেশি হয়ে গেছে, কিন্তু তার গণনার খবর নাই, হিসাব নাই। জোনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, যাও যাও এইবার তুমি আমার দরবারে যাও, দেখি। দরবারে যাই উপস্থিত হয়েছে আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। কয় তুমি বাতিনি নিয়ামত চাও? কয় হুজুর গো এই দুনিয়ার শাহী পোশাক করিয়াছি, আসরের ময়দানে যেন আল্লাহর দরবারে আল্লাহ যে পোশাক দান করে দুনিয়ায় পাঠাইছে, সেই পোশাকের মূল্য না দিয়া আসরের ময়দানে বেহেশতের বাজারে যখন উঠবো, তখন আল্লাহ পাক যদি এই পোশাকের ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন আল্লাহ পাক কোটি কোটি মানুষের সামনে সেই পোশাকের সামনে পোশাকের কারণে আল্লাহর দরবারে অসম্মানী হইতে পারবো না। এই জন্য শাহী পোশাক ছাড়িয়া আপনার দরবারে আসছি বাতিনি নিয়ামতের জন্য। বাতিনি নিয়ামত কি? ইত্তাকুল্লাহ। কি কি? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। অন্তরে ফিট করো আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় থাকে, শীতের দিনে ঠুকঠুক করতেছে প্রচুর শীত, আযান হইতেছে, মুয়াজ্জিন কয় 15 মিনিট বাকি আছে, মুয়াজ্জিন কয় 10 মিনিট বাকি আছে, তুমি এখনো ঘুমাও। তোমার যে শয়তানে গীত দিয়ে দিয়েছে 3টা, এখনো সময় আছে, তুই ঘুমা, এখনো 15 মিনিট বাকি। জমাতের এখনো 15 মিনিট বাকি, আর একটু ঘুমা, আর একটু কি ঘুমা। 3 গীত লাগাই দিয়েছে, ঘুমালে ধরিবে না দিছে। আল্লাহর রাসূল কইছে ঘুমানোর লগে লগে 3 গীত লাগাই দিয়েছে শয়তান। কয় গীত? 1 গীতও খোলে নাই এখন পর্যন্ত। বোঝেন নাই কইছি কি? 1 গীতও খোলে নাই। জোনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লামা শিবলি তুমি যাও 1 বছর পর্যন্ত বাগদাদ শহরে ভিক্ষা করো, ভিক্ষা করো। সুবহানাল্লাহ কইলেন না? না খারাপ হয়ে গেছে? 1 বছর পর্যন্ত ভিক্ষা করো বাগদাদ শহরে, বাগদাদের অলিতে গলিতে ভিক্ষা করিয়া ঘোরো। যেই ব্যক্তি গভর্নর আব্বাসীয় খেলাফতের যুগে বড় আলেম, বড় আল্লাহর ওলি, তারে কয় রাস্তার আড়ে বড়ে ভিক্ষা করতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাতিনি নিয়ামতের জন্য আসছো, বাতিনি নিয়ামত এমনি দেওয়া যাইবে না, এরা নিয়ামত, আল্লাহর নিয়ামত। এই নিয়ামত পাইতে হলে তুমি ভিক্ষা করতে হবে। শরম পাইতেছো? লজ্জা লাগে? এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাথে সাথে
রাতে ভিক্ষার ঝুড়ি কাঁধে লইয়া দৌড়াইতেছে বাগদাদ শহরের মধ্যে। ভাই আমারে কিছু আল্লাহর রাস্তে দান করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই আমারে কিছু আল্লাহর রাস্তে দান করেন। মানুষ দাঁড়াই আছে বাগদাদ শহরের মধ্যে। এই বাগদাদ শহরের মধ্যে 8-10 জন মানুষ দাঁড়াই আছে। যাইয়া কয় আমারে কিছু ভিক্ষা দেন, আমারে কিছু আল্লাহর রাস্তে দান করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লজ্জা লাগে না? আগাগোড়া দেখতে দেখা যায় কত সুন্দর চেহারা, হৃষ্টপুষ্ট, স্বাস্থ্য কত সুন্দর, ভিক্ষা করো, লজ্জা হয় না? কাজ করতে না ভাইয়া। ভিতরে ভিতরে ত্যাক্ত হয়ে গেছে, রাগ এসে গেছে। শেষ পর্যন্ত মনে মনে ভাবে বাতিল নিয়ামতের জন্য আসছি, আমার শায়েখ কইছে ভিক্ষা করার জন্য, বাতিল নিয়ামত অর্জন করতে হবে। দুনিয়ার যত আরাম আছে, আয়েশ আছে, যত খাদ্য আছে, কত আনন্দ আছে, ফুর্তি আছে, সবই আল্লাহ তোমাদের জন্য বানাইছেন। ওয়া আনতুম খুলিকুতুম লিল আখিরাহ, আর তোমারে বানাইছে মাওলার জন্য। কার জন্য? কার জন্য? তোমারে আমারে বানাইছে মাওলার জন্য। এই দুনিয়ায় যা আছে সব তোমার জন্য, আর তোমারে আমারে বানাইছে মাওলার জন্য। মাওলায় ডাকে হাইয়া আলাস সালাহ, মাওলায় ডাকে হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিনের কণ্ঠ দিয়া, জবান দিয়া মাওলায় ডাকতেছে। কেনাকে 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 মাওলায় ডাকতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তুই লেপ গায়ে দিয়া ঘুমাইছো, কম্বল গায়ে দিয়া ঘুমাইছো। এই কম্বল গায়ে দিয়া ঘুমানোর থেকে, লেপ গায়ে দিয়া ঘুমানোর থেকে হইল উত্তম, তোরে ঘুমের থেকে উত্তম হইল আমি মাওলার নামাজ। সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘুমাও কেমনে? আদ-দুনিয়া খুলিকতু লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। রাত আদায় করিয়া যাইয়া ভালো ভালো রোস্ট আর গোশত দিয়া, গরু আর মুরগির মাংস দিয়া, ইলিশ মাছ দিয়া পোলাওয়ার কোরমা খাইবা। এগুলি সবই তোমার জন্য মাওলায় বানাইছে। আর তোমাকে বানাইছে কার জন্য? ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, তোমার আখিরাতের জন্য বানাইছে। কার জন্য? আখিরাতের জন্য বানাইছে। আখিরাতের হিসাবের পরে তোমার দেখবা পুঁজি, প্রচুর পুঁজি আছে। এই পুঁজির বিনিময়ে তুমি জান্নাত পেয়ে গেছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ার সম্মানের লাগে করতেছো আল্লাহর হুকুম বাদ দিয়ে। 1 বছর পর্যন্ত জনাব বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এই বাগদাদ শহরে করতেছে আর ভিক্ষা চাইতেছে, করতে আছে আর ভিক্ষা চাইতেছে, করতেছে আর ভিক্ষা চাইতেছে, করতেছে আর ভিক্ষা চাইতেছে। কেউ তো ভিক্ষা দেয় না। চেহারার দিকে তাকাইলে দেখা যায় কত সুন্দর নুরানি চেহারা একটা লোক, সুন্দর নুরানি চেহারা একটা লোক, কত হৃষ্টপুষ্ট, স্বাস্থ্য কত সুন্দর। 1 বছর পর্যন্ত ভিক্ষা চাইতে চাইতে স্বাস্থ্য শুকিয়ে গেছে, চেহারা জানি কেমন হয়ে গেছে। কারে পাওয়ার ভয়? কারে? কারে পাইতো চায়? কথা হয় না। কারে পাইতো চায়? আল্লাহরে পাইতো চায়। কারে পাইতো চায়? না না, ছেলে মেয়ে স্ত্রী পুত্র বিল্ডিং পাইতো চায়, সম্পদ পাইতো চায়, সম্পদ টাকা পাইতো চায়। কি পাইতে চায়? এমপি মিনিস্টার হইতো চায়। আর এমপি মিনিস্টারের থেকেও গভর্নর উপরের পদ। বোঝেন নাই কইছি কি? গভর্নর আরো উপরের পদ। সেইটা ছাইয়া দিয়ে আইছে। কারে পাওয়ার আশায়? আল্লাহরে পাওয়ার আশায়। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। নামাজ শুদ্ধ হবে না, তোমার আমল বিশুদ্ধ হবে না। এলেম থাকা লাগবে। কি থাকা লাগবে? আমল বিশুদ্ধ হওয়ার জন্য কি থাকা লাগবে? এলেম। 1 নম্বরে শর্ত কি? এলেম।
বোঝেন নাই বেশি কি এলেম। আল্লাহু আকবার। এলেম শিখার জন্য বাইরে হইছে ঘর থেকে বুড়ো আর জোয়ান হোক, যাও মাদ্রাসা ছাত্র হোক, চিল্লার জন্য বাইরে হয়ে গেছে টঙ্গীর ময়দান থেকে। কি জন্য? দেশ সফর করতে বাইরে হইছে না শিখতে বাইরে হইছে? কি জন্য? শিখতে বাইরে হইছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন ফেরেশতারা তাদের জন্য নূরের পাখা বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। আর বেহুয়া তরিকের জান্নাত আর বেহেশতের রাস্তাটা আল্লাহ পাক তাদের জন্য সহজ করিয়া দেয়। সুবহানাল্লাহ। সহজ করে দেয়, তাড়াতাড়ি যাইতে কি বোঝেন নাই? কিছু ঘোরা লাগবে না, এন্দা ঘোরা লাগবে না, ঘুরতে গেলে তো অনেক দেরি হইব, 1 ঘন্টা সময় লাগবে, এন্দা ফট করে যাইতে আর কি অল্প সময়ের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর পর্যন্ত জুনায়েদ বাগদাদির এই বাগদাদ শহরে ভিক্ষা করতেছে। 1 বছর শেষ হওয়ার পরে এই জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা শিবলিরে ডাক দিয়ে বলছে, শিবলি এদিকে আসো। কয় তুমি কি ছিলে আগে? কয় হুজুর গভর্নর ছিলাম। কত বছর? এত বছর। কয় গভর্নরের অবস্থায় অনেক মানুষের তোমার প্রতি অসন্তুষ্ট আছে, আছে কি নাই? আছে। এই মন্ত্রী মিনিস্টার থাকলে অসন্তুষ্ট মানুষ তাই না? তুমি লিস্টি করো, তুমি লিস্টি করো। কাদেরকে কাদের মনে মনে কষ্ট দিছো, লিস্ট করো। 3 দিন বইয়া লিস্ট করছে। কয়দিন বইয়া? একেবারে পৃষ্ঠার পরে পৃষ্ঠা। অমুকের মনে কষ্ট দিছে, অমুকের সাথে কথায় বেতাল করছে, অমুকের দেনাফানা আছে, একবারে পুরো লিস্ট করে হুজুরের দরবারে হুজুর এই লিস্ট করছে। কয় যাও 2 বছর পর্যন্ত এই লোকগুলার কাছ থেকে মাপ নিয়ে আসো। সুবহানাল্লাহ। বাতিনি নিয়ামত। কি নিয়ামত? কথা কয় না। কি নিয়ামত? বাতিনি নিয়ামত। আল্লাহু আকবার। বেহেশতের নিয়ামত, বাতিনি নিয়ামত, আল্লাহরে পাওয়ার নিয়ামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 2 বছর পর্যন্ত মানুষের কাছে যাইয়া যাইয়া ঘুরিয়া ঘুরিয়া, ভাই তোমার সাথে আমি গভর্নর থাকতে বেয়াদবি করেছি, তোমার সাথে খারাপ আচরণ করেছি, তুমি আমারে মাফ করে দাও। কেউ বসে মাফ করা হবে না। আজকে সারা দিন এই রৌদ্রের তাপের মধ্যে দাঁড়াইয়া থাকতে হবে, তাহলে মাফ করব। দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ। রৌদ্রের মধ্যে দাঁড়াই গেছে সারা দিন, রৌদ্রের মধ্যে সে দাঁড়াইয়া দাঁড়াইয়া তার কথা শুনছে, সে খুশি হয়ে গেছে। আর একজনে কয় সারাদিন আমার ঘরের কাজ করতে হবে, তাহলে আমি তোমারে মাফ করবো, এছাড়া আমি তোমারে মাফ করবো না। তার কাজ করছে। এরকম ভাবে 2 বছর কাটাইছে। কয় বছর? 2 বছর। আগে হয়নি ভিক্ষা করলো কি 1 বছর। দোকানদারি করছে কয় বছর? কয় বছর হইলো? কয় বছর হয়েছে? হিসাব করে 2 বছর হইলো দোকানদারি, 1 বছর ভিক্ষা। কত হইলো? 3। আর 2 বছর দেনা পরিশোধ করছে। কত হইলো? এই 5 বছর হবাই গেল হইছে। এখন কয় তুমি এখন থেকে, আজকে থেকে আমার মজলিসে তুমি বসতে পারবে। সুবহানাল্লাহ। এতদিন বসার সুযোগ কি দেয় নাই? বুঝেন নাই? লক্ষ লক্ষ হাজার হাজার মুরিদ অনেক পীরেরা কই দাঁড়িও না, এত পীরে এত মুরিদের দরকার নাই। তোমরা ঠিকমতো কোরআন হাদিস অনুযায়ী চলো না, আমল করো না, আর কাইয়ে ভিড় করো না। বুঝেন নাই? এরকম অনেক পীর আছে না? এটা আছে। আবার অনেকে বলায় খালি পীর, মুরিদ বলাই নাই। মুরিদ কি বলাই নাই। আল্লাহু আকবার। তারপরে বছরের পরে বছর সবক আদায়ের পরে তারপরেও খেলাফত দিতে পীরেরা রাজি হয় না, হক্কানি পীরেরা রাজি হয়। এখন হবাই কইছে 5 বছর গেছে, এখন অন্তরের থেকে হিংসা, বিদ্বেষ, আমিত্ব, ওরে পেড়া আমিত্ব। আমিত্ব কি? ভাব। ওইটার কি কয়? ভাব কয়। আমিত্বরে কি কয়? ভাব কয়। ভাব দেখায় কি? করব চেয়ারম্যান ইলেকশন, মেম্বার ইলেকশন, তারপরে এমপি ইলেকশন, মন্ত্রী হইব। ভাব কি হয় না? এরকম কথা। ভাব ভাব ভাবে তোমার জাহান্নামে নিব, আর ভাবনায় তোমার জান্নাতে নিব। কোথায় নিব? ভাবনায় জান্নাতে নিব।
ভুল নাই এতে। এই জন্য আল্লাহ কইছে আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ওয়া কুনু মা'আস সাদিকিন ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিনদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। অর্থাৎ আলেমদের সাথে থাকো, নেককারদের সাথে থাকো। এরা তোমারে সাদাবাজি শিখাইব না, জেনার কথা শিখাইব না। বোঝেন নাই কইছি কি? হারাম কাজ শিখাইব না, মাকরু শিখাইব না। এটা কি কইতেছে? আল্লাহর কথা। সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 119 নম্বর। আমার সময় অনেক হয়ে গেছে, আমি সাজিয়ে দিতে চাইছিলাম আরো আগে। যাক, আল্লাহ পাক আমাদের আরো সামনে আছে, ঘটনা পড়লে অনেক সময় হয়েছিল, একটা বাড়াই ছিল। আল্লাহ পাক তৌফিক দিলে আগামী জুমায় ইনশাআল্লাহ আরো কিছু বলতে পারবো। যাক, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভয়, সবকিছু আল্লাহর ভয়। প্রায় 16,57,000 পত্রিকায় দেখলাম, আজকের পত্রিকায় 16,57,000 লাফাই করোনা বাড়তেছে। ভাই, আপনারে করোনায় ধরতে পারে কি পারে? আল্লাহর ভয়টা দেখেন অন্তরে সৃষ্টি করতে পারি কিনা। আল্লাহর ভয় সৃষ্টি করতে পারলে আমাদের আল্লাহর যত হুকুম আছে সব ঠিক মতো আমরা আদায় করতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।